সাবেক সহসভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির বর্তমান 2 মেয়াদের সাধারণ সম্পাদক, চাকমারি কলেজের সাবেক 2 নির্বাচিত ভিপি, টাঙ্গাইল সদর মামাটি মানুষের নেতা, টাঙ্গাইল সদর 5 আসর আগামী দিনে ধানের শীষের কাণ্ডারে চরের সন্তান জনতা জনাব অ্যাডভোকেট ফরহাদ ইকবাল মঞ্চে উপস্থিত আছেন। টাঙ্গাইল পৌরসভার 11 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, টাঙ্গাইল পৌরসভার পরিচালনা পর্ষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, টাঙ্গাইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি জনাব মেহেদী হাসান আলিম সহ বিএনপি ছাত্রদল যুবদল ও আমার সামনে কাতল ইউনিয়নবাসী মা বোনেরা সকলকে আমার সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য অনেকক্ষণ যাবত আপনারা বক্তব্য শুনছেন, আসলে বক্তব্য শুনবেন অ্যাডভোকেট ফরহাদ ইকবালের, সময় বেশিক্ষণ নেই। প্রিয় বন্ধুরা, আমি শুধু একটি কথা বলবো, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম, জেল জুলুম নির্যাতন ভুলিয়া মাথায় নিয়ে আজকে 5ই আগস্ট ছাত্র জনতার মধ্য দিয়ে একটি স্বাধীনতা পেয়েছি। প্রিয় বন্ধু আমার, আগামী দিনে আমরা এই স্বাধীনতাকে ধরে রাখতে চাই। তাই আমরা আপনাদের সামনে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে নিয়ে এসেছি। আগামী দিনে এই চরের সন্তান অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, ওনার বাসা শ্রীপুর ইউনিয়নে, আপনাদের পাশের এলাকা। প্রিয় বন্ধু আমার, চরের সন্তান ছিল আব্দুল মান্নান এবং মাহুল হাসান। মান্নান সাহেব উনি মৃত্যুবরণ করেছেন এবং আর এক নেতা মেজর জেনারেল মাহুল হাসান, উনি বয়সের ভারে, উনি এখন আর নির্বাচনের ওনার অবস্থা নেই। তাই আমরা চরের সন্তান অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। আপনারা সকলেই অ্যাডভোকেট ফরহাদ ইকবালের হয়ে এই চরবাসী একত্রিত হয়ে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে ধানের শীষে বিপুল ভোটে বিজয় লাভ করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নং কাতল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছে জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, যাকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই বৃহৎ জেলার এই দলকে সুসংগঠিত করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলের ভোটে যাকে আমরা বিজয়ী করেছি সাধারণ সম্পাদক হিসাবে, সেই সংগ্রামী জননেতা, টাঙ্গাইল মাটি ও মানুষের প্রিয় মুখ, দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকার হাসিনা বিরোধী আন্দোলনের যিনি রাজপথকে প্রকম্পিত করেছেন, যার নেতৃত্বে আমরা টাঙ্গাইল শহরকে হাসিনা মুক্ত আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছি। সেই আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই এবং আমার নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ভাই আমার, টাঙ্গাইল জেলা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা, আর এই জেলার 8টি আসনের মধ্যে টাঙ্গাইল সদর আসন হচ্ছে অনেক মূল্যবান আসন। এই আসনের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল মাহমুদ হাসান, এই আসনের নেতৃত্ব দিয়েছেন প্রয়াত নেতা আব্দুল মান্নান। এখানকার ভোটের সিংহভাগ অঞ্চলের ভাইয়ের আমার, আমরা কোন 5 আসন কোন নেতার কাছে যেতে চাই না ভাইয়ের আমার। আমাদের নেতা অভাব নাই, ফরহাদ ইকবাল এমন একজন নেতা, আবার ছোট ভাই লিখিব আমাদের নেতা, এবারে আমাদের মতো 100 আলিম জন্ম দিয়েছে ফরহাদ ইকবাল। তাই বলতে চাই, টাঙ্গাইল সদরের মানুষ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ টাঙ্গাইল শহরের 18 ওয়ার্ডের জনগণ ফরহাদ ইকবালের পাশে
আছে আপনার চোরের পরশ আপনাদের সন্তানের কাছে থাকবেন ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া গোলাম ইকবালকে দেশ তারেক রহমান ধানের শিশু উপহার দিবেন। আর সেই ধানের শীষকে বাংলাদেশের 300 আসনের মধ্যে ইনশাআল্লাহ গোলাম ইকবাল সর্বোচ্চ ভোট পেয়ে এমপি হবে, মন্ত্রী হবে। আবারও আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সহকর্মীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের ফরহাদ ভাই শুধু আমরা তার সাথে রাজনীতি করি সেজন্য নয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন একদিন ফরহাদ ভাইয়ের সাথে আলাপ করবেন। আমার নাম এই, আমার বাড়ি অমুক জায়গায়, আমি এই প্রয়োজনে আপনার কাছে এসেছি, ইনশাআল্লাহ 6 মাস পরে তার সাথে দেখা করবেন। সে যদি আপনার নাম বলতে না পারে তখন বলবেন যে না এর সাথে তুমি মিথ্যা কথা বলছো। এমন একটা নেতার পিছনে আমরা ঘুরি যে নেতার কাছে যে কোনো সময় আমরা গেলে, যে কোনো প্রয়োজনে গেলে সর্বাত্মক সহযোগিতা সে আমাদেরকে করে এবং ভবিষ্যতেও করবে। আমরা দেখা যায় অনেক সময় তার গায়ে হাত দিয়ে, তার কাঁধে হাত দিয়ে আমরা একসাথে হাঁটি, এতে কিন্তু উনি কিছু মনে করেন না। কিন্তু আমাদের টাঙ্গাইল সদরে এমন কিছু লোক আসতে চায় যাদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তাদের কোটেও যদি হাত লাগে তাহলে হয়তো বা তারা মাইন্ড করবে। তো প্রিয় সাথী বন্ধুরা, আপনারা ভবিষ্যতে তার ফলাফল দেখবেন। কারণ আমরা গ্রামের ভাষায় একটা কথা বলি যে গাছের আমসু খাওয়া ভালো। তো এই জন্য আমি বলবো যে আমাদের গ্রামের সন্তান, আমাদের চরের সন্তান আমাদের জন্য যতটা কাঁদবে অন্য দূরের মানুষ কিন্তু আমাদের জন্য এতটা কাঁদবে না। তো সেই উপলক্ষে এখন আমি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, টাঙ্গাইল জেলা বিএনপির 2 বারের নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক, আগামী দিনের এই টাঙ্গাইল সদর আসন যিনি পরিচালনা করবেন, ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গাতুল ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গাতুলী উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব লাল মিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে যিনি টাঙ্গাইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, টাঙ্গাইল পৌরসভার 11 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, বারবার কারা নির্যাতিত কাকবাড়ি কলেজের সাবেক ভিপি মেহেদী হাসান আলিম, আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আপনাদের পাশের ইউনিয়ন মাহমুদনগরের কৃতি সন্তান, বারবার কারা নির্যাতিত জনাব হাদিউজ্জামান সোহেল, আমাদের মাঝে উপস্থিত আছেন বাঘিল ইউনিয়নের কৃতি সন্তান, বারবার কারা নির্যাতিত বাঘিল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন টাঙ্গাইল পৌরসভার 9 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, সাবেক ছাত্রনেতা, সদর উপজেলা বিএনপির সদর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সমাবেশ সেবা বিষয়ক সম্পাদক, বারবার কারা নির্যাতিত আব্দুর রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি আবিদ হোসেন ইমন, টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্নিমশাল রানা আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র নেতা ইসলাম বাবু, কিশোর দলের শহরের সংগ্রামী সদস্য সচিব রুহুল আমিন এবং সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, এবং আজকে যিনি পরিচালনা করছেন
এই কাতুল ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি এরশাদ এবং আমাদের